এমনও সময় গেছে যে মাঝে মধ্যেই আমাকে বাচ্চার খাবার রান্না করার সময় কাগজ পুড়িয়ে রান্না করতে হয়েছে। গ্যাস তো নাই, গ্যাসের লাগে আমরা ঠিক মতো রান্না করে খাইতে পারি না। ভোর 6টা বাজে গ্যাস জায়গা, আবার 4টা বাজে আবার জায়গা মাগরিবের লগে লগে। রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা পপি মণ্ডল স্বামী, ছেলে ও মাকে নিয়ে সংসার। বাঙালি পরিবার হিসেবে খাবার মেনুতে 3 বেলায় থাকে ভাত। তবে গত কয়েক মাসে গ্যাসের সংকটে ভাতের বিপরীতে খাবার তালিকায় স্থান পেয়েছে ফাস্টফুড ও রেস্টুরেন্টের খাবার। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতিতে পড়ছে পরিবারটি, অন্যদিকে বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকিও। পপি মণ্ডলের মতো হাতিরঝিল মহানগরের বাসিন্দা মাহবুবা আক্তারও ভুগছেন গ্যাসের এমন সংকটে। চাকরির পাশাপাশি রান্নার এমন সংকটে বদলেছে জীবনের রুটিন। গ্যাসের সংকট থেকে বাঁচতে ইলেকট্রিক চুলা কিনলেও গুনতে হচ্ছে দ্বিগুণ খরচ। সকালে ঘুম থেকে উঠে আমি যখন দেখি যে চুলায় গ্যাস নেই, তখন আমি টেনশন করি যে আমার বাচ্চার খাবারটা আমি কিভাবে রেডি করব। এমনও সময় গেছে যে মাঝে মধ্যেই আমাকে বাচ্চার খাবার রান্না করার সময় কাগজ পুড়িয়ে রান্না করতে হয়েছে, কারণ ছোট বাচ্চা, গ্যাস না থাকলে আমি তার খাবারটা আমি কিভাবে তৈরি করব, এটা তো সম্ভব হচ্ছে না। ভাত রান্না তো ওই রাইস কুকারে করি, ইন্ডাকশন চুলা আছে, এখানে হচ্ছে তরকারি গরম টরম করে খাই। মানে আমাদের বিদ্যুৎ বিলও দিতে হয়, সাথে আবার হচ্ছে গ্যাসের বিলও দিতে হয়। গ্যাস তো আমাদের সাপ্লাই গ্যাস। এরকম রান্না 2টা, 2:30, 3টা পর্যন্ত আসে না। প্রতিদিন দুপুরের খাবার খাইতে খাইতে আমাদের 5টা বাজে। ঠিক আছে, 5টা বাজে আজান দিচ্ছে, আসরের আজান দিচ্ছে বা মাগরিবের আজান দিচ্ছে, তখন আমরা খাওয়া শেষ করছি। ছোট বাচ্চা একটু যে দুধ গরম করে খাওয়াবো সেই উপায়ও থাকে না। তথ্য বলছে শুধু মহানগর বা আজিমপুর নয়, রাজধানী গ্রিন রোড, মহাখালী, আদাবর, কামরাঙ্গীরচর, মৌচাক, নাজিরা বাজার, কল্যাণপুর, মিরবাগ, মধুবাগ, নয়াটোলা, পুরান ঢাকা, বাড্ডা, তেজগাঁ সহ পুরো রাজধানীতেই গ্যাসের সংকটে ভুগছে মানুষ। এতে একদিকে যেমন খাদ্য অভ্যাসে প্রভাব পড়ছে, অন্যদিকে রান্নার ভিন্ন ব্যবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। গ্যাস তো নাই, গ্যাসের লাগে আমরা ঠিক মতো রান্না করে খাইতে পারি না। ভোর 6টা বাজে গ্যাস জায়গা, আবার 4টা বাজে আবার জায়গা মাগরিবের লগে লগে 1-1.5 ঘন্টা গ্যাস জায়গা। তাহলে আমরা কি করে রান্না করে খাই? বড় লোকেরা তো ঠিকই তো বাড়ি ভাড়া 1100 টাকা নেয়, 20 টাকা কম 1100 টাকা নেয় গ্যাসের বিল, কিন্তু আমরা তো রান্না ঠিক মতো করে খাইতে পারি না। গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস বলছে বরাদ্দের বেশিরভাগই ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এতে পাইপলাইনে চাপ কমে সংকট পড়ছে আবাসিকে। সংকট নিরসনে গ্যাসের সরবরাহ বাড়ানোর বিকল্প নেই। আমার যে টোটাল সাপ্লাই হয়, তো নরমালি দেখা যায় শিল্পতে যদি বেশি ব্যবহার হয় তখন কিন্তু আবাসিকে কমে যায়। ঢাকাতে কিন্তু যে সমস্ত পয়েন্ট দিয়ে গ্যাস আসে, সেই জায়গার মধ্যে হলে জিটিসিএল আমাকে ওই পয়েন্টে যদি ঠিক ওই পরিমাণ গ্যাস দেয়, তখন আমি ঢাকার ফ্লোটা কন্ট্রোল করতে পারি। সেই ক্ষেত্রে কিছু তারতম্য ঘটে। যেহেতু কিন্তু ইলেকট্রিসিটির মতো না যে আমি সুইচ চাপ দিলাম চলে গেল। মানে পাইপলাইনের প্রেশারের উপর পুরো ডিপেন্ড করে, প্রেশার টেম্পারেচার উপর ডিপেন্ড করে। প্রেশার মধ্যে বা লাইন প্যাক না থাকলে কিন্তু প্রেশার ঢুকানো যায় না। আর ঢাকার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মানুষের সাধ্য যখন আর্থিক জিম্বিদশায়, তখন গ্যাসের এমন সংকট জীবন ধারণের খরচ দ্বিগুণ করছে। পেট্রো বাংলার তথ্য অনুযায়ী প্রতিদিনে কয়েক লাখ ঘনফুট হারে কমছে গ্যাসের সরবরাহ। এতে এখনই জোরালো পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতে কঠিন ভোগান্তিতে পড়বে দেশ মত বিশেষজ্ঞদের। রাজু আহমেদ, বার্তা 24।